বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা আজকে আমি আলোচনা করব ডবল ডোর রেফ্রিজারেটর বা ডবল ডোর ফ্রিজে থার্মাল ফিউজ এবং বায়োমেটাল যদি কোনো কারণে খারাপ হয়ে যায় তা আমরা কিভাবে টেস্ট করব আর কি সিমটমস থেকে বুঝতে পারবো যে থার্মাল ফিউজ এবং বায়োমেটাল খারাপ হয়ে গেছে। চলুন বন্ধুরা আজকে আমরা বিস্তারিতভাবে থার্মাল ফিউজ এবং বায়োমেটাল সম্বন্ধে আমরা জেনে নিই। বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে বন্ধুরা দেখে নেব যে কোনো ডবল ডোর ফ্রিজে বা ডবল ডোর রেফ্রিজারেটরে যদি কোনো কারণে থার্মাল ফিউজ খারাপ হয় এবং বায়োমেটাল খারাপ হয় তাহলে কী ধরনের প্রবলেম দেখা দেবে। সবার প্রথমে বন্ধুরা আজকে আমরা দেখে নেব যে বায়োমেটাল এবং থার্মাল ফিউজ ডবল ডোর ফ্রিজে কোথায় অবস্থান করে। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। বন্ধুরা দেখুন বায়োমেটাল, এই যে বায়োমেটাল দেখতে পাচ্ছেন, বায়োমেটাল কোনো ফ্রিজে রিসিভারের মধ্যে লাগানো থাকে। এটি হলো কুলিং কয়েলের রিসিভার। কোনো ফ্রিজে রিসিভারের মধ্যে টাচ করা থাকে, আবার কোনো ফ্রিজে কুলিং কয়েলের মধ্যে থাকে। আবার কোনো বায়োমেটাল বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি, যেমন এলজি, দেখুন এই যে এলজির বায়োমেটালটা, এর মধ্যে থার্মাল ফিউজ এবং বায়োমেটাল একসাথে লাগানো আছে। আবার কিছু ফ্রিজের ক্ষেত্রে বন্ধুরা থার্মাল ফিউজ এবং বায়োমেটাল আলাদা করে লাগানো থাকে। দেখুন এখানে যেমনি বন্ধুরা এখানে একটি থার্মাল ফিউজ লাগানো আছে কুলিং কয়েলের মধ্যে এবং বায়োমেটালটি লাগানো আছে এখানে রিসিভারের মধ্যে। এটা বায়োমেটালটা রিসিভারে না লাগিয়ে অনেক ফ্রিজে বন্ধুরা কুলিং কয়েলের মধ্যেও বা এভাপোরেটরের মধ্যেও লাগানো থাকে, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু বায়োমেটাল এবং থার্মাল ফিউজের কাজ একই সব রকম রেফ্রিজারেটর বা সব রকম ফ্রিজে। এবার বন্ধুরা দেখে নেওয়া যাক যদি এই থার্মাল ফিউজ খারাপ হয় তাহলে কী ধরনের প্রবলেম দেখা দেবে এবং আমরা থার্মাল ফিউজ কীভাবে টেস্ট করব। চলুন বন্ধুরা বিস্তারিতভাবে আলোচনা করা যাক। বন্ধুরা সবার প্রথমে বলে নেওয়া যাক থার্মাল ফিউজ এবং বায়োমেটাল বিভিন্ন ধরনের হতে পারে। আপনারা তো দেখেছেন, দেখুন এলজিতে থার্মাল ফিউজ এবং বায়োমেটাল একসাথে লাগানো আছে এবং অন্য ফ্রিজের বায়োমেটাল আলাদা লাগানো থাকে এবং থার্মাল ফিউজ আলাদা লাগানো থাকে। এক এক রকম ফ্রিজে এক এক রকমভাবে থার্মাল ফিউজ এবং বায়োমেটাল থাকে। বন্ধুরা এবার আমরা দেখে নেব যে থার্মাল ফিউজ যদি খারাপ হয় তাহলে কী ধরনের প্রবলেম দেখা দেবে। বন্ধুরা যদি কোনো কারণে ডবল ডোর রেফ্রিজারেটরে বা ডবল ডোর ফ্রিজে থার্মাল ফিউজ যদি খারাপ হয়ে যায় বন্ধুরা, তাহলে বন্ধুরা ডবল ডোর ফ্রিজটি টোটালি কাজ করা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ ডবল ডোর ফ্রিজটি আর চলবে না। কারণ বন্ধুরা এই থার্মাল ফিউজের মধ্যে যদি কন্টিনিউটি কেটে যায় তাহলে বন্ধুরা ফ্রিজটি সম্পূর্ণ অফ হয়ে যাবে। আর বন্ধুরা এই থার্মাল ফিউজ কীভাবে খারাপ হয় সবার প্রথমে বলে রাখি বন্ধুরা, বায়োমেটালের কাজ হচ্ছে হিটারকে লাইন সাপ্লাই করা এবং হিটারের কাজ হচ্ছে এই যে এভাপোরেটর বা কুলিং কয়েলে যদি কোনো এক্সেস বরফ জমে থাকে বা বরফ জমে থাকে সেই বরফকে গলানোই হলো এই হিটারের কাজ। কিন্তু যখন এই হিটার প্রচণ্ড তাপ দেয় এবং বরফকে গলতে সাহায্য করে তখন বন্ধুরা সেই তাপের পরিমাণ যদি 70 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠে যায় তাহলে বন্ধুরা এই থার্মাল ফিউজটি কেটে যায়। কারণ বন্ধুরা এই থার্মাল ফিউজটি 70 ডিগ্রির ওপরে কাজ করতে পারে না এবং এর কন্টিনিউটি কেটে গিয়ে বন্ধুরা ফ্রিজটিকে টোটালি বা রেফ্রিজারেটরটিকে টোটালি অফ করে দেয়। এবার বন্ধুরা থার্মাল ফিউজটি খারাপ হয়ে গেছে কি ঠিক আছে সেটি আমরা কিভাবে টেস্ট করব। সবার প্রথমে বন্ধুরা এই থার্মাল ফিউজ কিভাবে টেস্ট করব সেই সম্বন্ধে আলোচনা করা যাক। বন্ধুরা সবার প্রথমে একটি কন্টিনিউটি টেস্টার নেব এবং বন্ধুরা এই থার্মাল ফিউজে দু সাইডে বন্ধুরা দুই দিকে অর্থাৎ আমরা এই কন্টিনিউটি দেখে নেব যে এর কন্টিনিউটি ঠিক আছে কি নেই। দেখুন বন্ধুরা এর কন্টিনিউটি শো করছে, দেখুন এখানে বন্ধুরা কন্টিনিউটি দেখাচ্ছে, অর্থাৎ এই থার্মাল ফিউজটি ভালো আছে। যদি কোনো কারণে এই কন্টিনিউটি কেটে যায় তাহলে এখানে বন্ধু কন্টিনিউটি শো করবে না, অর্থাৎ এই থার্মাল ফিউজটি তখন বোঝা যাবে যে এটি খারাপ হয়ে গেছে। আর এবার বন্ধুরা আমরা বায়োমেটাল কীভাবে টেস্ট করব চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। এবার সবার প্রথমে বায়োমেটালের কী কাজ সেটি আমরা দেখে নেব। বন্ধুরা বায়োমেটালের কাজ হলো ডিফ্রস্ট করা, অর্থাৎ কুলিং কয়েলে যদি কোনো কারণে প্রচুর পরিমাণ বরফ জমে যায় বা বরফ জমে থাকে সেই বরফকে গলানোই হলো বায়োমেটালের কাজ, অর্থাৎ ডিফ্রস্ট করা হলো বায়োমেটালের প্রধান কাজ। আর এই বায়োমেটাল কত ডিগ্রি সেন্টিগ্রেডে কাজ করে বন্ধুরা? এই বায়োমেটাল -5 ডিগ্রি সেন্টিগ্রেডে কাজ করে, অর্থাৎ এই কুলিং কয়েল বা এভাপোরেটরে তাপমাত্রা যখন -5 ডিগ্রি চলে আসবে তখন বায়োমেটাল হিটারকে লাইন সাপ্লাই করবে এবং হিটার গরম করে এই কুলিং কয়েলে যত বরফ বা আইস আছে সেটিকে গলতে সাহায্য করবে বন্ধুরা। আর কোনো কারণে বন্ধুরা বায়োমেটাল যদি খারাপ হয়ে যায় তাহলে বন্ধুরা ঠিক মতো ডিফ্রস্ট করতে পারবে না, এখানে প্রচুর পরিমাণে বরফ জমে যাবে এবং
এই ঠান্ডা নিচে নামার যে পথটি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে আর নিচে ঠান্ডা নামাও সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে যদি কোনো কারণে বায়োমেটাল খারাপ হয়ে থাকে তাহলে আমরা বায়োমেটাল এবং কীভাবে টেস্ট করব। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। বন্ধুরা সবার প্রথমে আমরা একটি কন্টিনিউটি টেস্টার নেব এবং কন্টিনিউটি টেস্টার নিয়ে বন্ধুরা এই যে বায়োমেটালটি দেখছেন এই বায়োমেটালের বন্ধুরা দু সাইডে দু তারের দিকে আমরা কন্টিনিউটি শো করছে কি করছে না। দেখুন বন্ধুরা এই বায়োমেটালের দু সাইডে আমি এই কন্টিনিউটি টেস্টার আমি লাগিয়ে দেখে নিচ্ছি এখানে কন্টিনিউটি শো করছে কি করছে না। একটা কথা বন্ধুরা বলে রাখি, যদি বন্ধুরা দেখেন যে কোনো বায়োমেটালের এখানে কন্টিনিউটি শো করছে তাহলে সেই বায়োমেটালটি খারাপ আছে, কারণ নর্মাল অবস্থায় কোনো বায়োমেটালের কন্টিনিউটি শো করবে না যতক্ষণ না পর্যন্ত এটি ঠান্ডা হয়ে 5 ডিগ্রি টেম্পারেচার না আসবে ততক্ষণ পর্যন্ত এর কন্টিনিউটি শো করবে না। কারণ যদি কোনো কারণে কন্টিনিউটি শো করে তাহলে মনে করবেন এই বায়োমেটালটি খারাপ হয়ে আছে বা শর্ট হয়ে আছে। আর বন্ধুরা এই বায়োমেটালের কাজ হলো ডিফ্রস্ট করা, আর ডিফ্রস্ট করাই হলো বন্ধুরা বায়োমেটালের কাজ। বন্ধুরা বায়োমেটাল যদি কোনো কারণে খারাপ হয়ে যায় বন্ধুরা তাহলে কি হবে, এই বায়োমেটাল হিটারকে লাইন দিতে পারবে না, অর্থাৎ লাইন সাপ্লাই হবে না হিটারে, এবং হিটার এই বরফ গলার জন্য যে প্রয়োজনীয় গরম তাপ সেই তাপটি ফেলতে পারবে না, অর্থাৎ হিটার সম্পূর্ণ অকেজো হয়ে যাবে এবং ধীরে ধীরে এখানে প্রচুর পরিমাণে আইস জমতে হবে এবং ধীরে ধীরে প্রচুর পরিমাণে এখানে আইস জমতে থাকবে এবং সম্পূর্ণ নিচে ঠান্ডা নামা বন্ধ হয়ে যাবে বন্ধুরা, এবং বন্ধুরা নিচে সম্পূর্ণ ঠান্ডা নামা বন্ধ হয়ে যাবে। এবারে বন্ধুরা দেখে নেওয়া যাক যদি বায়োমেটাল খারাপ হয়ে থাকে তাহলে কিভাবে আমরা টেস্ট করব। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। এবং বন্ধুরা যদি কোনো কারণে বায়োমেটাল খারাপ হয়ে থাকে তাহলে কিভাবে আমরা টেস্ট করব বায়োমেটাল সেটি ভালো আছে কি খারাপ আছে। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। বন্ধুরা সবার প্রথমে আমরা একটি কন্টিনিউটি টেস্টার নেব এবং কন্টিনিউটি টেস্টার নিয়ে বন্ধুরা এই যে বায়োমেটালটি দেখছেন এই বায়োমেটালের বন্ধুরা দু সাইডে দু তারের দিকে আমরা এই কন্টিনিউটি টেস্ট করে দেখে নেব যে সেখানে কন্টিনিউটি শো করছে কি করছে না। বন্ধুরা দেখুন আমি এখানে কন্টিনিউটি টেস্টারের মাধ্যমে আমি এখানে দেখুন বন্ধুরা কন্টিনিউটি টেস্টের মাধ্যমে আমি এখানে কন্টিনিউটি দেখুন বন্ধুরা আমি কন্টিনিউটি টেস্টারের মাধ্যমে এই দুই তারের দুই সাইডে আমি দেখুন বন্ধুরা এই বায়োমেটালের দু সাইডে আমি এই কন্টিনিউটি টেস্টার আমি লাগিয়ে দেখে নিচ্ছি এখানে কন্টিনিউটি শো করছে কি করছে না। একটা কথা বন্ধুরা বলে রাখি, যদি বন্ধুরা দেখেন যে কোনো বায়োমেটালের এখানে কন্টিনিউটি শো করছে তাহলে সেই বায়োমেটালটি খারাপ আছে, কারণ নর্মাল অবস্থায় কোনো বায়োমেটালের কন্টিনিউটি শো করবে না যতক্ষণ না পর্যন্ত এটি ঠান্ডা হয়ে 5 ডিগ্রি টেম্পারেচার না আসবে ততক্ষণ পর্যন্ত এর কন্টিনিউটি শো করবে না। কারণ যদি কোনো কারণে কন্টিনিউটি শো করে তাহলে মনে করবেন এই বায়োমেটালটি খারাপ হয়ে আছে বা শর্ট হয়ে আছে বন্ধুরা। আর কিভাবে বন্ধুরা এই বায়োমেটালটি খারাপ হয়ে গেছে কি ভালো আছে আর কিভাবে আমরা টেস্ট করতে পারবো। সবার প্রথমে বন্ধুরা একটি গ্লাসে আমি বরফ নিয়ে বা বরফের ঠান্ডা জল নিয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন এই বায়োমেটালটি আমি রেখে দেবো এবং এই বায়োমেটালটি যতক্ষণ না পর্যন্ত -5 আসবে ততক্ষণ পর্যন্ত এখানে কন্টিনিউটি শো করছে নাকি সেটাই আমি দেখে নেব। যদি দেখি এখানে -5 হয়ে গিয়ে এখানে কন্টিনিউটি শো করছে তাহলে মনে করব যে এখানে বায়োমেটালটি ঠিক আছে, আর যদি বায়োমেটালটি এখানে কন্টিনিউটি শো না করে তাহলে মনে করব যে বায়োমেটালটি এখানে খারাপ আছে। বন্ধুরা সবার প্রথমে দেখুন আমি একটি বরফের মধ্যে বা বরফের গ্লাসে যেখানে বরফ ভর্তি করা আছে তার মধ্যে আমি একটি বায়োমেটাল এখানে আমি রেখে দিয়েছি এবং বায়োমেটালটি যখনই -5 ডিগ্রিতে চলে আসবে বায়োমেটালটি অটোমেটিক যদি ভালো থাকে বন্ধুরা অটোমেটিক এখানে কন্টিনিউটি শো করবে। বন্ধুরা এখনও পর্যন্ত কন্টিনিউটি শো করছে না, কারণ এখনও পর্যন্ত এই বায়োমেটালটি 5 ডিগ্রি অবধি এখনও এসে পৌঁছাতে পারেনি। বন্ধুরা এবার কিছুক্ষণ বন্ধুরা আপনারা যখনই বায়োমেটাল টেস্ট করবেন বন্ধুরা এরকম একটি গ্লাস নেবেন এবং গ্লাসে ঠান্ডা জল ভর্তি বরফ ওর মধ্যে ঢেলে দেবেন এবং বরফ ঢেলে আপনারা কি করবেন এরকম একটি বায়োমেটাল আপনারা লাগিয়ে রাখবেন বা এর ভেতরে রেখে দেবেন
এবং সঙ্গে আপনারা একটি কন্টিনিউটি টেস্টার একে লাগিয়েও রাখতে পারেন, বা আপনারা পরে এটা কন্টিনিউটি টেস্টার লাগিয়ে দেখেও নিতে পারেন। এবং এই লাগানো অবস্থায় বন্ধুরা কিছুক্ষণ আপনারা রেখে দেবেন। এবার বন্ধুরা আমরা দেখে নেব যে গ্লাস ভর্তি বরফের মধ্যে যে বায়োমেটালটি আমরা রেখেছিলাম সেই বায়োমেটালটি -5-এ অর্থাৎ -5 ডিগ্রিতে এসছে কি আসেনি। এবং -5 ডিগ্রিতে যদি চলে আসে তাহলেই বায়োমেটালটির কন্টিনিউটি শো করবে। আর যদি -5 ডিগ্রিতে আসার পরেও বায়োমেটালটি কন্টিনিউটি শো না করে তাহলে আমরা মনে করব যে বায়োমেটালটি খারাপ আছে। বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে বায়োমেটালটির কন্টিনিউটি শো করছে কি করছে না। এই যে বন্ধুরা যে গ্লাসের মধ্যে আমি বরফ রেখেছিলাম, যার মধ্যে আমি বায়োমেটালটি রেখেছিলাম, এবারে বন্ধুরা বায়োমেটালটি আমি কন্টিনিউটি টেস্ট করে নেব। আর বন্ধুরা আপনাদের একটা কথা বলে রাখছি, আপনারা যখনই এরকম কন্টিনিউটি টেস্ট করার জন্য বায়োমেটাল পরীক্ষা করবেন, সব সময় একটি পাত্র নেবেন বা এরকম একটি গ্লাস নেবেন। আপনারা কোনো ফ্রিজ যদি রানিং অবস্থায় থাকে তাহলে সেই ফ্রিজের মধ্যে আপনারা ডিপ ফ্রিজে যেখানে বরফ জমে সেখানেও আপনারা এরকম গ্লাস ভর্তি জল রেখে তার মধ্যে বায়োমেটালটি রেখে দিতে পারেন। এবং বন্ধুরা যখন জলটি বরফের আকার ধারণ করবে তখন এই বায়োমেটালটি এই বরফের মধ্যে জমে থাকবে এবং তখন আপনারা বায়োমেটালটি কন্টিনিউটি টেস্ট করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। সেইভাবেও আপনারা কন্টিনিউটি টেস্ট করতে পারেন। এবারে বন্ধুরা যে আমি বায়োমেটালটি রেখেছিলাম এই বায়োমেটালটি -5 ডিগ্রিতে এসছে কি আসেনি আমরা দেখে নেব। চলুন বন্ধুরা এই বায়োমেটালটি কন্টিনিউটি টেস্ট করা যাক। দেখুন বন্ধুরা এখানে বায়োমেটালটি কন্টিনিউটি ঠিক দেখাচ্ছে, অর্থাৎ এই বায়োমেটালটি ঠিক আছে। যদি এই বায়োমেটালটি কন্টিনিউটি না দেখাতো তাহলে বন্ধুরা এই বায়োমেটালটি খারাপ বলে আমরা মনে করে থাকতাম। কিন্তু বন্ধুরা দেখুন এই বায়োমেটালটি কন্টিনিউটি এখানে ঠিক দেখাচ্ছে। দেখুন এখানে কন্টিনিউটি শো করছে। এবারে বন্ধুরা আপনাদের একটা কথা বলে রাখি, এবারে বন্ধুরা আপনারা যদি নর্মাল অবস্থায় রাখতে চান আপনারা কি করবেন, যে নর্মাল অবস্থা আবার ফিরে আসতে গেলে এই যে বায়োমেটালটি দেখছেন এটা -5-এ আছে বলে এখন এটি কন্টিনিউটি শো করছে। এটি যদি টেম্পারেচার বেড়ে যায় অর্থাৎ গরম হয়ে যায় এটা কন্টিনিউটি অটোমেটিক এটা চলে যাবে। দেখুন বন্ধুরা আপনাদের দেখাচ্ছি যে কন্টিনিউটি কিভাবে আপনারা আবার হাত দিয়ে নিজেরাই করতে পারবেন যাতে কন্টিনিউটি ঠিক মতন চলে যায়। দেখুন বন্ধুরা আপনারা সবসময় এরকম বায়োমেটালটি নর্মাল টেম্পারেচারে আনার জন্য হাতে এরকম ঘষবেন, কোনো গরম কিছু দেবেন না, হাতে নর্মালি এরকম ঘষবেন, কারণ হাতের যে গরমের তালুর যে তাপমাত্রা সেটি এর মধ্যে পাবে এবং অটোমেটিক এটি নর্মাল টেম্পারেচারে বন্ধুরা চলে আসবে। এরকম কিছুক্ষণ ঘষার পর দেখুন আশা করছি নর্মাল টেম্পারেচারে চলে এসেছে। দেখি এবারে কন্টিনিউটি শো করছে কি করছে না এবারে দেখে নিই। দেখুন বন্ধুরা এর কন্টিনিউটি শো করা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ বায়োমেটালটি বন্ধুরা এটি ভালো আছে, অর্থাৎ এই বায়োমেটালটি বন্ধুরা কাজ করছে। আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বেল আইকনটি বন্ধুরা অবশ্যই টিপবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর বন্ধুরা পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।